প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। সম্প্রতি প্রাচীন চীনা কবিতাকে অপেরার সঙ্গে মিশ্রিত করে নতুন একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ। এর মাধ্যমে কবিতা ও অপেরা মিলে নতুন এক সঙ্গীতের অস্তিত্ব খুঁজে পায়। দর্শক, এই ভিন্ন রকম আয়োজনটি চলুন উপভোগ করা যাক। আমেরিকান এক তরুণী চীনা ঐতিহ্যবাহী পোশাক হানফুর প্রেমে পড়েছেন। তবে এই প্রেম শুধু পোশাকেই না রেখে সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধিতে কাজ করছেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। আমেরিকার বোস্টনে এক তরুণ বাসিন্দা চীনের ঐতিহ্যবাহী পোশাক হানফু অন্বেষণ করেন এবং নিজে পরিধান করে প্রদর্শন করেন। আমেরিকা ও চীনের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান প্রচারকে এই তরুণী লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হানফু। হান জাতিগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্যের ধারক এই পোশাক। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিধান হয়ে আসছে। চীনা তরুণদের মধ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি নতুন আগ্রহ তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় দেখানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলে হানফুর সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা ফিরে পেয়েছে।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে এর জনপ্রিয়তা। হানফুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমেরিকান মেয়ে র্যাচেল ইউ এই পোশাক নিয়ে গবেষণা করা শুরু করেন। সে সময় থেকে এই পোশাকের গভীর ইতিহাস জানার জন্য তিনি চেষ্টা চালাতে থাকেন। এই পোশাকের সঙ্গে চুল বাঁধারও নিজস্ব শৈলী আছে, তা দেখে অবাক হয়ে নিজে বাঁধার জন্য বিভিন্ন ভিডিও দেখা শুরু করেন। আমি যখন প্রথম চুল বাঁধতে শুরু করি তখন আমার চুল খুব ছোট ছিল, তাই ছোট চুলের জন্য হানফু হেয়ারস্টাইল কিভাবে তৈরি করা যায় তা দেখতে আমি অনলাইনে খোঁজাখুঁজি করি। আমি কিছুই খুঁজে পাইনি, তাই আমি থাং রাজবংশের শিল্পকর্মের মতো ছবি দেখতে শুরু করি এবং তারপর নিজেই চুল বাঁধার চেষ্টা করি। তারপর আমি পেয়েছি। সবাইকে দেখানোর জন্য তখন আমি একটি ভিডিও পোস্ট করি। এইটা দেখে খুবই দারুণ বলে অনেকে। এভাবেই আমি প্রথম হানফু ভিডিও তৈরি শুরু করি। I can learn from seeing even if I don't know what they're saying sometimes. 2018 সালে অনলাইন ভিডিওর মাধ্যমে র্যাচেলের প্রথম হানফুর সাথে পরিচয় হয়। তবে তিনি ভিডিও দেখতে গিয়ে বুঝতে পারেন সব ভিডিওই চীনা ভাষায় এবং হানফুর সম্পর্কে ইংরেজিতে খুব কম তথ্য খুঁজে পান তিনি। ওই মুহূর্ত থেকে এই তরুণী সিদ্ধান্ত নেন চীনা ভাষা শেখার। 2022 সালে র্যাচেল প্রথম তার হানফু হাতে পান। এটি পরিধান করার পর মুগ্ধ হয়ে হানফুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে থাকেন। বিভিন্ন রাজবংশের হানফুর বৈশিষ্ট্যগুলোর সাথে পরিচিত হন। দৈনন্দিন স্টাইলের জন্য আধুনিক পোশাকের সাথে হানফুকে মিশ্রিত করেন তিনি। তার বাড়িতে প্রচুর হানফু সংগ্রহ করেন। র্যাচেল বোস্টনের একটি হানফু ক্লাবে যোগ দেন। এই ক্লাবে হানফু শোয়ের মতো বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন তিনি। বর্তমানে ক্রমবর্ধমান সংখ্যক আমেরিকান এই সুন্দর পোশাকটি পছন্দ করছেন, উপলব্ধি করছেন এবং চীনা সংস্কৃতিকে আবিষ্কার করছেন। এই বিষয়টি র্যাচেলকে খুব আনন্দ দেয়। এই তরুণী এই পোশাকের মাধ্যমে চীনা ইতিহাস ও সংস্কৃতি নিজে জানার পাশাপাশি আমেরিকায়ও ছড়িয়ে দিতে চান। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। ছিপাও চীনের আরেক অন্যতম আধুনিক ও ঐতিহ্যবাহী একটি পোশাক। চীনের ছংছিংয়ের সঙ্গে ছিপাওয়ের একটি বিশেষ সম্পর্কও আছে, কারণ সেখানে কাস্টম মেড ছিপাও নামে শতাব্দী প্রাচীন একটি দর্জি দোকান আছে, যার খ্যাতি চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের কাছে ছড়িয়েছে। আর এই দোকানের কর্ণধার 61 বছরের একজন দক্ষ নারী। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ছংছিং মিউনিসিপ্যালিটিতে অবস্থিত একটি শতাব্দী প্রাচীন দর্জির দোকানের নাম কাস্টমস মেড ছিপাও। প্রাচীন এই দোকান আজও শুধু চীনাদের কাছেই জনপ্রিয় ঠিক তা নয়, বরং চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে আস্থার প্রতীক। এই দোকানের সকল দর্জির দক্ষতা ও ঐতিহ্যবাহী কৌশল গ্রাহকদের মুগ্ধ করে। এই দোকানের উদ্যোক্তা 61 বছর বয়সী চিয়াং লিনচুন, যিনি একসময় চীনের ঐতিহ্যবাহী পোশাকের প্রতি তেমন আগ্রহী ছিলেন না, কিন্তু তিনি তার অন্যান্য পোশাকের কারখানা বন্ধ করে ছংছিংয়ে একটি ছিপাওয়ের দোকান খুলেন। কয়েক বছর ব্যবসা করার পর তিনি বুঝতে পারেন গণ উৎপাদিত পোশাকগুলো ট্রেন্ডি হলেও এতে অনন্য কিছু বৈশিষ্ট্য এবং যত্নের অভাব থাকে, যে বৈশিষ্ট্যগুলোই একটি পোশাককে বিশেষ করে তোলে। চিয়াং দোকানটি শুরুর আগে তার মা এবং তার দাদি অন্যান্য পোশাকের কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিতে বেশি অনুপ্রাণিত করতেন। চিয়াংয়ের মা এবং দাদি তারা হাতে তৈরি ছিপাও বানাতেন। এরপর থেকে তিনি একজন দক্ষ দর্জি এবং ডিজাইনার হয়ে ওঠেন। দোকানটিতে কিশোর কিশোরী এবং আমার বয়সী 40-50 বছরের বয়স্ক গ্রাহকরাও আসেন। ছিপাও আমাদের ঐতিহ্যবাহী পোশাকগুলোর মধ্যে একটি, এবং আমি মনে করি এটি নারীদের শরীরের গঠনকে প্রতিদিনের পোশাকের চেয়ে আরও ভালোভাবে ফুটিয়ে তোলে। চিয়াংয়ের মতে চীনের পাহাড়ি শহর হিসেবে বিখ্যাত
সোংচিংয়ের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই কথা মাথায় রেখেই তৈরি করা হয় একটি ছিপাও, যে নকশা অন্যান্য আঞ্চলিক শৈলী থেকে আলাদা।重庆এই ছিপাও কাপড় তৈরি হয় এই অঞ্চলের কথা মাথায় রেখে। যেহেতু重庆এর নারীদের শরীরে উচ্চ নিচু রাস্তায় চলাফেরা করতে হয়, তাই যদি তাদের পোশাক খুব ঢিলে ঢালা হয় তবে তা শরীরের গঠন ফুটিয়ে তোলে না, এবং যদি খুব টাইট হয় তবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এখানে নারীদের কাজ করতে হয়, তাই এই ছিপাও পরে তারা আরামে চলাফেরা করতে পারে। উত্তর পূর্ব চীনের একজন যুবক লি শেনইউয়ান 5 বছর আগে চিয়াংয়ের কর্মশালায় আসেন তিনি। তখন তাকে হাতে তৈরি ছিপাওয়ের সৌন্দর্য মুগ্ধ করে এবং তিনি এই শিল্প শেখার জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। যদিও একটি ছিপাও তৈরিতে 15 দিন সময় লাগে, তবুও তিনি ক্লান্ত হন না। আমি শুধু ছিপাও বানাই, আমি আমার কাজকে ভালোবাসি এবং আমি কখনোই ক্লান্ত বোধ করি না। একটি দামি ছিপাও তৈরি করলে আমি কখনো অহংকার করি না, আবার গ্রাহকরা বেশি টাকা দিলেও তা দ্রুত শেষ করার চেষ্টাও করি না। গত 1 দশকে চিয়াংয়ের দোকানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক গ্রাহক এসেছেন। 138টি দেশের দর্শনার্থীরাই এই দোকানের অনন্য ঐতিহ্যবাহী ডিজাইনের ছিপাও দেখে মুগ্ধ হয়েছেন। আমি এটি ভালোবাসি। আমি কিছু চীনা সিনেমা দেখেছি, তাই এটি আমাকে চীনা সংস্কৃতি এবং আমি যেসব কুংফু সিনেমা দেখেছি তার কথা মনে করিয়ে দেয়। পোশাকের মাধ্যমে সংস্কৃতি জানার এটি একটি সুন্দর উপায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের অন্যতম পছন্দ চীনের আধুনিক ঐতিহ্যবাহী পোশাক ছিপাও, যার মাধ্যমে চীনা সংস্কৃতি পৌঁছে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশে। আর সুনিপুণ দক্ষতা ও আধুনিক শৈলীতে এই সুন্দর পোশাকটিকে বিশ্বের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে যাচ্ছেন ষাটোর্ধ্ব চিয়াং লিনচুন। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। ফরাসি শিক্ষাবিদ থমাস চীনের ঐতিহ্যবাহী কুছিন শেখার জন্য চীনের চিয়াংসিতে আসেন 2018 সালে। সেখানে আসার পর শিক্ষকতার প্রতি তার জন্ম নেয় এক দারুণ টান, আর সেই সঙ্গে প্রেমে পড়ে যান কুছিনের। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির আরও কাছাকাছি আসতে থাকেন থমাস। সম্প্রতি তিনি বিয়েও করেছেন এক চীনা নারীকে। চীনের প্রাচীন সংস্কৃতির সুরেলা বাদ্যযন্ত্র কুছিন। কাঠের তৈরি এই বাদ্যযন্ত্রটি চীনা সংস্কৃতিতে প্রাকৃতিক শক্তি ও শান্তির প্রতীক। অনেকে বলে থাকেন ধ্যান বা মানসিক প্রশান্তির জন্য কুছিনের সুর টনিকের মতো কাজ করে। 3000 বছরেরও বেশি পুরনো এই চীনা বাদ্যযন্ত্রের সুরের জালে আটকে পড়ে সুদূর ফ্রান্স থেকে চীনে ছুটে আসেন এক তরুণ। থমাস নামের এই তরুণের পূর্ব চীনের চিয়াংশি প্রদেশের নানছাংয়ে কুচিন শেখার যাত্রা শুরু হয় 2018 সালে। আমি যখন কলেজে পড়তাম তখন থেকে চীনা দর্শন ও সংস্কৃতি বোঝার চেষ্টা করি। আমার কাছে চীনা সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কুছিন, ছিখেলা, ক্যালিগ্রাফি এবং চীনা পেইন্টিং। এর মধ্যে কুছিনের স্থান সবার উপরে। থমাস উল্লেখ করেছেন কুছিনের সংস্কৃতি অনেক গভীর, তবে ফ্রান্সে থেকে এটি নিয়ে জানার একমাত্র উৎস শুধু বই, সেটাও আবার বেশ অপর্যাপ্ত। 2018 সালে চীনকে আরও বেশি জানার জন্য তিনি চীনে আসার সিদ্ধান্ত নেন, আর গন্তব্য হিসেবে বেছে নেন কুছিনের শহর চিয়াংশি। কুছিন বাজিয়ে যখন আমি সঙ্গীত শেখা শুরু করি তখন প্রথমে এটা খুঁজে বের করার চেষ্টা করি যে কে এই গানটি রচনা করেছেন। আমি জানার চেষ্টা করি তার অনুভূতিটা তখন কেমন ছিল এবং সেই সময় তিনি আসলে কি প্রকাশ করতে চেয়েছিলেন। প্রতি মাসেই ফরাসি যুক্ত হন কুছিন বাদকদের মিলন মেলায়। সেখানে তিনি তার পুরনো বাদ্যযন্ত্রের প্রতি কৌতূহলী মনোভাব শেয়ার করেন, পাশাপাশি কুছিন বাজানোর কৌশল এবং এর সংস্কৃতি নিয়ে মেতে ওঠেন আড্ডায়। আমার প্রিয় গানগুলোর একটি হুইস সিঙ্গিং। সবসময় আমি এটি বাজাই ও শুনি। যখন শুনি তখন আমি 2000 বছর আগের কেউ একজনের সঙ্গে সংযোগ অনুভব করি। গানটির অনন্য কারণ এটির একটি পরম্পরা আছে। এখন তো কুছিনের 7টি তার, আগে ছিল 5টি। এর মধ্যেও আমরা প্রাচীনকালের লোকেদের কুছিন পরিবেশনার ধারণা পেতে পারি।
থমাস স্বীকার করেছেন কুছিনের প্রতি তার মুগ্ধতাই তাকে চীনে নিয়ে এসেছে, কিন্তু তিনি চীনে এত বেশি প্রাচীন সাংস্কৃতিক উপাদান দেখেছেন যা আগে ভাবতেও পারেননি। কুছিন শেখাটা অনেক চ্যালেঞ্জিং, বলতে পারেন পাহাড়ে চড়ার মতো। কিছুটা চীনা ভাষা শেখার সঙ্গে তুলনা করা যায়। কুছিন বাজানোর আগে কয়েক বছর সময় দিয়েছি এটি জানার জন্য। এখন আমি ভালোই বাজাতে পারি। একজন শিক্ষক হিসেবে থমাস প্রায় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে শেয়ার করেন তার শিক্ষার্থীদের সাথে। যখন মজার কিছু করি সেটি উইচ্যাটের মোমেন্টে পোস্ট করি, তখন স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞেস করে, কাল তুমি কি বাজিয়েছিলে? উত্তর দিতে গিয়ে আমাদের আলোচনা চলে যায় চীনা সংস্কৃতি, ঐতিহ্য ও দর্শনের দিকে। মুহূর্তগুলো সত্যি উপভোগ করি। সম্প্রতি এক চীনা নারীকে বিয়ে করেছেন থমাস। এই নবদম্পতিকে দেখতে চীনে আসবে থমাসের পরিবার। তাদের নিয়ে চিয়াংশির লুসান পাহাড়, শেংচিন টাওয়ার এবং ওয়ানশো প্রাসাদ ঘুরিয়ে দেখানোর ইচ্ছা আছে থমাসের। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। ডনি ইয়েন, তিনি একজন বিখ্যাত চীনা অভিনেতা, মার্শাল আর্টিস্ট, চলচ্চিত্র পরিচালক এবং একাধিকবার বিশ্ব উশু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সহ অসংখ্য গুণে গুণান্বিত একজন তারকা। তিনি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের শীর্ষ অ্যাকশন তারকাদেরও একজন। দর্শক, এই তারকা অভিনেতা এইবার সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালায় কি পারফরমেন্স করেছেন চলুন দেখে নিন।
归尽，世事之间，龙蛇走，世事之间，龙蛇。প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।